বক্তৃতা চলাকালীন সমাবেশের মঞ্চে পড়ে যাওয়ার পর এখন কেমন আছেন জামায়াতের আমির জানতে চাইলে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানিতে আল্লাহ আমাকে পূর্ণ সুস্থ রেখেছেন। কালকে সাময়িকভাবে অসুস্থ হয়েছিলাম। আমাদের সমাবেশে আমার বক্তৃতা চলাকালে প্রথম ধাক্কায় চোখ ঝাপসা হয়ে আসে। এরপর দাঁড়ানোর চেষ্টা করি, আবার পড়ে যাই। পরবর্তীতে বসিয়ে আপনাদেরকে দু একটি কথা বলার চেষ্টা করেছি। সমাবেশ শেষে আমাকে হাসপাতালে নেওয়া হয়েছে, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষাও করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষার রিপোর্ট সবগুলোই ভালো। ছোটোখাটো একটা সমস্যা আছে, আপনারা দোয়া করলে সেটাও আল্লাহ দূর করে দিবেন ইনশাআল্লাহ। 20 জুলাই জামায়াতের আমিরকে দেখতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তার বাসভবনে গেলে তিনি এমনটি জানান। কী কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন জানতে চাইলে ডাক্তার শফিকুর রহমান বলেন, দিনটা ছিল ভীষণ ভ্যাপসা গরম, কড়া রোদ ছিল না, আবার বৃষ্টিও ছিল না, তাপমাত্রা ছিল বেশি, যার ফলে প্রচুর ঘাম ঝরেছে, তাই এমনটি হয়েছে। উল্লেখ্য, 19 জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জামাতের জাতীয় সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান ডাক্তার শফিকুর রহমান। পরে কিছুটা সুস্থ হলে তিনি মঞ্চে বসেই সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। পরবর্তীতে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হলে তাকে দেখতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ হাসপাতালে ছুটে যান।